আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর স্মেল চলে এসেছে এবং ইলিশ মাছ কিনে এনেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দুটা তাজা বড় ইলিশ অলরেডি আছে। 1 চামচ হলুদে মরিচের গুঁড়া, 1 চামচ হলুদে লবণ, আর এখানে একটা লেবুর রস বোঝা আছে। আর এখানে আমাদের হলুদে দেখা যাচ্ছে যে তাই আমরা কিন্তু পরবর্তীতে আর লবণ ব্যবহার করি নাই। তো আপনারা এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নাই। আমরা হলো যে পরবর্তীতে লবণ চেক করে যদি মনে হয় যে ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইলিশ মাছটা অলমোস্ট হয়ে গিয়েছে এবং আপনারা এটার কালার দেখেন হালকা একটু লালচে কালার চলে এসেছে, হয়ে গিয়েছে, পটপট করে আওয়াজ হচ্ছে এবং ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ পোলাও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা যেহেতু চিংড়ি মাছ একটা এক্সট্রা আইটেম করেছি সেটা দিয়ে টোটালি ইলিশ পোলাও প্লাস চিংড়িটাকে প্রেজেন্টেশন হিসেবে সাজানো হয়েছে। আজকে হলো যে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ইলিশ পোলাও রান্নার চিন্তা ভাবনা করছি। তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে ইলিশ পোলাওটা কীভাবে রান্না হচ্ছে এবং সেটা আমরা আপনাদের খেয়েও দেখাবো ইনশাল্লাহ। এবং তার জন্য আমরা প্রাইমারিলি আজকে সকালবেলা আমার আব্বু বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দুটা তাজা বড় ইলিশ অলরেডি আছে এবং তার সাথে আমরা ঠিক করেছি চিংড়ি ফ্রাই খাবো, এর জন্য কয়েকটা চিংড়িও আনা হয়েছে। হোপফুলি কিছুক্ষণের মধ্যে আমরা হলো যে সব ইনগ্রিডিয়েন্টস প্রস্তুত করে এবং ইলিশ মাছ কেটে আপনাদের সামনে হাজির হচ্ছে। ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 20 মিনিটের মধ্যে আমি হলো যে মাছগুলা কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি না, আমার আম্মু কেটেছে। আচ্ছা যাই হোক, আমার মাছগুলা কাটা হয়েছে এবং এখানে কিছু টক দই রাখা হয়েছে, এটা 1/2 কাপ, এবং কিছু পেঁয়াজ এটা বেরেস্তা করার জন্য এবং এত মেইন টাইম যখন আমরা পোলাও রান্না করব এবং যখন হলো যে আমরা মাছটা রান্না করব তার জন্য কাটা হয়েছে। এখানে আমাদের দেখা যাচ্ছে 1 চামচ হলো যে মরিচের গুঁড়া, 1 চামচ হলো যে লবণ, এবং এখানে একটা লেবুর রস বোঝা আছে। এবং এখানে আমাদের হলো যে দেখা যাচ্ছে যে আদা রসুন বাটা দেওয়া আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দারচিনি, এলাচি, লং, তেজপাতা এবং কাঁচামরিচ রাখা হয়েছে। এখন আমরা প্রাইমারিলি শুধুমাত্র আমাদের মাছটাকে ম্যারিনেট করব। মাছটাকে ম্যারিনেট করার জন্য আমরা এখানে যেটা আছে মরিচ, এই মরিচটা এবং এই লেবুর রস এবং হলো যে এই লবণ, এই 3টা ব্যবহার করে আমরা মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো। ভিউয়ার্স আপনারা একটু অপেক্ষা করেন, আমরা মাছটাকে ম্যারিনেট করে নিই। মাছটাকে রান্নার আগে কিছুক্ষণ মিনিমাম 10 মিনিটস ম্যারিনেট করে দেন আমরা লেবুর রসটা দিয়ে ম্যারিনেট করে নিলে মাছটা অনেক বেশি সফট হবে এবং রান্নার পরে এটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যাবে। তাই আমরা প্রাইমারিলি প্রত্যেকটা মাছকে আলতো করে ধরে ম্যারিনেট করে দেব। আমাদের ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা আস্তে রান্নার মধ্যে চলে যাচ্ছি। আমরা প্রথমে কিছু বেরেস্তা করে নিচ্ছি। এই বেরেস্তাটা আমরা হলো যে একদম লাস্টে প্রেজেন্টেশন করার সময় দিব এবং এট দ্য মেইন টাইম যখন হলো যে আমাদের পোলাওটা রান্না হয়ে যাবে, মাছটা রান্না হয়ে যাবে, তখন কিছু বেরেস্তা যখন দিয়ে দিব তখন আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। এই জন্য আমরা প্রথমে একটু বেরেস্তা তৈরি করে নিচ্ছি এবং এটা আমরা করে যখন চুলার নিচে রেখে দিব ওটা অনেক মচমচে হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু। এবং এই বেরেস্তাটা করার সময় আমরা হালকা একটু চিনি ব্যবহার করেছি। আমরা এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু। প্রথমে আমরা প্রাইমারিলি হলো যে ইলিশ মাছটা রান্না করে ফেলবো, তার জন্য পেঁয়াজ দেওয়া হচ্ছে। এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে সাদা থাকা অবস্থাতেই হালকা ভাজা হয়ে আসলে আমরা আদা রসুন বাটা দিয়ে দিব। যেহেতু আমরা একটা আস্ত ইলিশ মাছ নিয়েছি তাই ওই আস্ত ইলিশ মাছের জন্য আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ অনেকখানি পেঁয়াজ নিয়েছি এবং আমরা হলো যে 1 টেবিল চামচ পুরো আদা রসুন বাটা ব্যবহার করব। পেঁয়াজটা একটু হয়ে আসুক। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা মজে এসেছে। যেহেতু পেঁয়াজটা অনেকটাই মজে এসেছে, এটা আমরা লালচে করব না, যেহেতু সাদা করে আমরা হলো যে ইলিশটা রান্না করব, তাই এখন হলো যে আমরা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং
আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষানোর পরেই আমরা হলো যে দইটা দিব। এর আগে আমরা দই ব্যবহার করব না। ঠিক মতো কষানো হলে এবং আদা রসুন বাটার যে ফ্লেভার বা কাঁচা কাঁচা যে স্মেলটা সেটা না যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের ভালো মতো কষাতে হবে। আমাদের আদা রসুন বাটা কষানো শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আদা রসুন বাটার যে কালারটা সবুজ সবুজ হালকা সবুজ কালারটা চেঞ্জ হয়ে এখন অন্যরকম একটা কালার চলে এসেছে, একটু লালচে কালার চলে এসেছে। এখন আমরা আমাদের টক দইটা দিয়ে দিব। হাফ কাপ টক দই এটা আমরা দিয়ে দিচ্ছি। এখন এই টক দই দিয়ে আবার কিছুক্ষণ কষানো হবে। তার জন্য সাথে একটু পানিও অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি টক দই বানানোর সময় যে পানিটা ছিল সেই পানিটাই দেওয়া হয়েছে, এক্সট্রা করে কোনো পানি ব্যবহার কোনো মানে আপনারা দেখছেন সাদা পানি, সাদা কোনো পানি না, এটা ওই টক দইয়ের এক্সট্রা যে পানিটা ছিল সেটাই দিয়ে দিয়েছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দইটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে। যেহেতু দইটা কষানো হয়ে গিয়েছে আমরা এই বড় মগের 1/4 পরিমাণ পানি আগে ঢেলে নিচ্ছি। গরম পানি অবশ্যই, কিন্তু এটা ফুটানো পানি। এবং এই ফুটানো পানি দেওয়ার পরে একটু নেড়ে আমরা আস্তে ধীরে আমাদের যে মাছগুলো আছে সেগুলোকে বিছিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে বলক আসছে মাছগুলো, এবং মাছগুলোতে যেহেতু লবণ দেওয়া হয়েছে এনাফ পরিমাণ, তাই আমরা কিন্তু পরবর্তীতে আর লবণ ব্যবহার করি নাই। সো আপনারা এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নাই। আমরা হলো যে পরবর্তীতে লবণ চেক করে যদি মনে হয় যে লবণ কম হয়েছে সেক্ষেত্রে আমরা কিছু পরিমাণ লবণ পুনরায় অ্যাড করে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো খুব অল্পভাবে বিছিয়ে দেওয়া হচ্ছে, এবং একটা মাছের ডিম অবশ্য খুলে গিয়েছে, চিন্তার কোনো কারণ নাই, সিদ্ধ হলে আবার লেগে যাবে। এখানে আমরা কাঁচামরিচ ব্যবহার করব, কিন্তু কিছুক্ষণ পরে সাথে সাথে যদি আমরা কাঁচামরিচটা ব্যবহার করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে কাঁচামরিচের যে সুন্দর স্মেলটা আছে সেটা পাওয়া যাবে না। আমরা এখন মাছগুলো ঢেকে দিচ্ছি এবং একটু পর পর মাছগুলো আমরা উল্টিয়ে নিব যতক্ষণ পর্যন্ত রান্না না হয়। এবং আপনাদের বলাই হচ্ছে যে অবশ্যই কিন্তু ইলিশ মাছ রান্না করতে খুব কম সময় লাগে, খুবই কম সময় লাগে, তাই আমরা কিছুক্ষণ পর মাছগুলোকে আবার উল্টে দিব। মাছটা অনেকখানি হয়ে আসছে, দেখা যাচ্ছে 5 মিনিটের মতো হয়ে গেছে। আমরা এখন মাছগুলোকে আস্তে ধীরে উল্টে দিব। উল্টানোর পরে আমরা আবার কিছুক্ষণ মাছটাকে এই অবস্থাতেই রেখে দেব। মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আগে আমরা উল্টে দিই। লাল মরিচ হয়তো একটু বেশি হয়ে গেছে। প্রত্যেকটাকে মাছগুলোকে ধরে ধরে একটা একটা করে সবগুলোকে উল্টে দেওয়া হচ্ছে। কাঠের চুটি ব্যবহার হচ্ছে যাতে নিচে চলটা না উঠে যায়, কিন্তু এই কাঠের চুটি ব্যবহার করাতে সামান্য একটু অসুবিধা হচ্ছে। মাছগুলোকে অত বেশি নাড়াচাড়াও করা সম্ভব না, যেহেতু খুবই সফট ইলিশ মাছ অন্য যে কোনো মাছের তুলনায়। ওকে, হয়ে গেছে। এখন আবার কিছুক্ষণ থেকে আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আর অনেকক্ষণ জাল হয়ে গেছে আমাদের মাছটা। এখন আমরা এই মাছটার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এবং এই কাঁচামরিচগুলো অ্যারাউন্ড 10টার মতো আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ আমরা হাফ ফাঁকা করে নিয়েছি। ইউজুয়ালি হলো যে আম্মু যখন রান্না করে তখন হলো যে অর্ধেক ভেঙে দিয়ে দেয়, কিন্তু আমার তা করছি না। কিছু কাঁচামরিচ একটু ফাঁকা করে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ আমরা আস্ত গোটা কাঁচামরিচটাই দিয়ে দিচ্ছি জাস্ট ফর দ্য ফ্লেভার। এবং অলসো আমরা চাচ্ছি যে ঝালটাও ঠিক মতো হোক। এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচগুলো দেওয়ার পর অ্যারাউন্ড 10টার মতো আমরা কাঁচামরিচ দিলাম। এখন দেওয়ার পর আমরা আবার ঢেকে রাখবো। সাথে একটু বেরেস্তা অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য, শুধুমাত্র ফ্লেভারের জন্য কিছু অংশ বেরেস্তা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা অন্যরকম একটা ফ্লেভার এনে দিবে। বেরেস্তাগুলো আমরা প্রথমে ভেজে নিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখানো হয়েছে। এটাকে আমরা আবার কিছুক্ষণ জন্য ঢেকে রাখবো, এবং যাতে নিচ দিয়ে লেগে না যায় তার জন্য সামান্য ঝুলিয়ে দেওয়া হচ্ছে
যেহেতু বারবার এটাকে ঘোরানো সম্ভব না, ঝুলিয়ে দিয়ে এখন আমরা আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। এবং ঢেকে রাখলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আমাদের ইলিশ মাছের সাথে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইলিশ মাছটা অলমোস্ট হয়ে গিয়েছে এবং আপনারা এটার কালার দেখেন হালকা একটু লালচে কালার চলে এসেছে। অ্যাট দ্য মেন টাইম হলো হচ্ছে আপনি যদি এটার ফ্লেভার নেন তাহলে ফ্লেভার নিয়ে দেখবেন যে ইলিশের খুব সুন্দর একটা ফ্লেভার এখান থেকে পাওয়া যাচ্ছে। এবং এখানে হচ্ছে কাঁচামরিচগুলোও দেখেন হালকা হালকা তেজ কমে এসেছে এবং হলো যে খুবই সুন্দর একটা ফ্লেভার। এবং হালকা হালকা দেখেন একটু হালকা লেগে গিয়েছে, বাট ইটস নট আ বিগ ডিল, বিকজ যখন খাবেন এটা বরং আপনার কাছে মজাই লাগবে। ভিউয়ার্স, এখন আমরা পোলাও রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং এর জন্য প্রথমেই আমাদের কাছে আছে 1 কাপ তেল এবং আমাদের এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচি, লং সবকিছু রেডি করা আছে আগে থেকে। এখন আমরা সবগুলো হলো যে তেল দিয়ে আগে হালকা একটু ভাজা ভাজা করে নেব এবং তারপরে একটু কষানোর পরে আমরা সবগুলো একসাথে দিয়ে দিব। এবং পেঁয়াজটা কিন্তু এখানে আমরা একদম পুরোপুরি ভাজা ভাজা করবো না, এটা সামান্য সাদা সাদা থাকতেই আমরা হলো যে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। এবং এই পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতেই কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের যে মাছগুলো আছে সেই মাছগুলো আমরা একটা প্লেটে তুলে রেখে আমরা তার তরকারিটা মশলাটা এটাতে অ্যাড করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছটা একটু আগে আমরা রান্না করে রেখেছি। এখন জাস্ট মাছের পিসগুলো আমরা আলাদা করে একটা প্লেটে তুলে নিচ্ছি। যে প্লেটে মাখানো হয়েছিল ওই প্লেটে রেখে দিয়েছি, আসলে ধোয়া হয়নি, এটাতে আমরা আবার তুলে রাখছি। এবং সবার শেষে আমাদের রান্না যখন কমপ্লিট হয়ে যাবে আমরা মাছগুলো ব্যবহার করব। আবার মাছের যে ফ্লেভারটা আছে সেটাকে আমরা পুরোপুরিভাবে কাজে লাগানোর জন্যই মাছের যে তরকারিটা আছে সেটাকে আমরা অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটা মাছ তুলে নিচ্ছি। এবং আমরা ওখানে একটু কম তেল দিয়েছি শুধুমাত্র যেহেতু এই মাছের তেলগুলো এবং মাছের আমরা যেই তরকারিগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড করব, সো ওখানে যদি একটু কম হয় তাহলে সমস্যা নাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজগুলো একদম কমে এসেছে। এখন আমরা আমাদের আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, মানে আদা রসুন বাটার জন্য আবার পানি ব্যবহার করা হয়েছে, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য কষানো হওয়ার পরে আমরা হলো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো আলাদা করে রেখে মাছের যে তরকারিগুলো আছে সেগুলোকে আমরা আবার আলাদা করে ফেলেছি। এই আলাদা করা তরকারিগুলো আমরা এটার সাথে অ্যাড করে দেবো এবং তার পরবর্তীতে আমরা পোলাও দিয়ে দিব এবং পোলাও চালগুলো দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যত বেশি ভালো করে কষানো হবে তরকারি সবসময় তত বেশি সুস্বাদু হয়। আমরা আর কিছুক্ষণ রাখছি কষানোর জন্য। আদা রসুনের স্মেলটা একটু চলে গেলে আমরা পোলাও চাল অ্যাড করবো। এবং পোলাও চাল কিন্তু আমাদের আগে থেকে ধুয়ে রাখা আছে এবং ধুয়ে এটাকে আমরা একটা ছাঁকনির উপর রেখেছি যাতে এটা একটু শুকনো শুকনো হয়ে যায়, ভেজা ভেজা ভাবটা যাতে চলে যায়, তার জন্য এটাকে ধুয়ে ছাঁকনিতে রাখা আছে। ভিউয়ার্স, আমাদের এখানে হলো যে কষানো হয়ে গেছে এবং কষানোর সুবিধার্থে যখন আমরা দেখছিলাম যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তার জন্য সামান্য গরম পানিতে আরেকটু কষিয়ে নেওয়া হয়েছে। এখন পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে স্মেলে আদা রসুন বাটার স্মেল আর নাই। তো এখন আমরা আমাদের যেই মাছের কারিটা রয়েছে সেই কারিটা এখানে অ্যাড করে দিচ্ছি। কারিটা দিয়ে একটু মিক্স আপ করে দেন আমরা পোলাও চাল কারিটা মিক্স হয়ে গেল। যেহেতু আমরা প্রথমেই তেল কম দিয়েছিলাম এখানে কিছু তেল অ্যাড হয়ে গেল। পরবর্তীতে আমরা লাস্টে নামানোর সময় সামান্য একটু ঘি ব্যবহার করব যাতে একটা সুন্দর স্মেল আমরা পেতে পারি।
আমরা পোলাওয়ের যে ইনগ্রিডিয়েন্ট আছে তার সাথে আমাদের মাছের যে কারি সেটা পুরোপুরি মিক্স আপ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন তার মধ্যে আমরা চালগুলা, আমাদের যে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো আছে সেই চালগুলা অ্যাড করে দিচ্ছি। চালগুলোর সাথে এগুলো মিক্স আপ করে নিচ্ছি। চালগুলো আমাদের কষাতে হবে। চাল কষানোর পরে যখন আমরা দেখবো যে না চালের একটা স্মেল আসছে, তখন আমরা তাতে পানি অ্যাড করবো এবং অবশ্যই আমরা গরম পানি অ্যাড করবো। চালের মধ্যে আমরা 1 মুঠ পরিমাণ লবণ ইউজ করে দিচ্ছি। 1 কেজি চালের জন্য ইউজুয়ালি 1 মুঠ লবণের প্রয়োজন হয়। ভালো মতো ইউজ করে দিই। আপনারা দেখছেন যে আমাদের চালটা অনেক কষানো হয়ে গিয়েছে, পটপট করে আওয়াজ হচ্ছে এবং একটা মেন টাইম হলো যে চালগুলো দলা দলা হয়ে আসতেছে। আমরা বুঝতে পারছি কষানো কমপ্লিট হচ্ছে এবং যেহেতু আমরা 1 কেজি চাল নিয়েছি, 1 কেজিতে 1.5 কেজি পানি লাগে। তো ওই পানিটা আমার আম্মু ঢেলে দিয়ে গিয়েছে ফর মাই কনভিনিয়েন্স। এখন এই পানিটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা এই যেই কড়াইয়ে মাছটা রান্না হয়েছে ওই কড়াইয়ের পানিটা ঢেলে দিয়েছে, যাতে যদি কোনো হলো যে তরকারি বেঁচে যায় তাহলে ওটা যদি এখানে অ্যাড হয়ে যায়, কোনো সমস্যা না হয়। ভালো মতো মিক্স করে আমরা ঢেকে দিব। ঢেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করব। চুলার আঁচটা সামান্য বাড়ানো হয়েছে, এখন আমরা এইটাকে ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা দেখবো হয়ে যাচ্ছে। আমাদের ইলিশ পোলাও তৈরি হচ্ছে, তার মধ্যবর্তীক্ষণে আমরা বলেছিলাম যে আমরা সাথে হলো যে চিংড়িও খেতে চাই, তাই এখানে হলো যে আমরা চিংড়িগুলো মাখিয়ে রেখেছি। চিংড়িগুলোতে সামান্য গোলমরিচ, সামান্য শুকনো মরিচের গুঁড়া, লবণ এবং হলো যে আদা রসুন বাটা দিয়ে, সয়া সস এবং ভিনেগার দিয়ে সামান্য পরিমাণ সব কিছু অ্যাড করে এখন আমরা এগুলোকে ম্যারিনেট করে রেখেছি। 10 মিনিট হয়েছে, এটা ম্যারিনেট হয়ে গেছে। এটা আপনাদের ডিটেলস দেখানো হলো না, কারণ হলো যে যেহেতু আমাদের মূল ফোকাস ইলিশ পোলাওয়ের প্রতি, তাই আমরা সেটাতেই ফোকাস রাখলাম। এখন আমরা ময়দাতে এটাকে চুবিয়ে নিচ্ছি এবং ময়দার মধ্যে কিন্তু সামান্য গোলমরিচ এবং লবণ অ্যাড করা আছে, যাতে ময়দাটা খেতেও আমাদের কাছে পরবর্তীতে পাঞ্চ না লাগে। তারপর এটাকে আমরা ডিমের মধ্যে চুবিয়ে দেন পরবর্তীতে বিস্কিটের গুঁড়াতে, এই বিস্কিটের গুঁড়াটা আবার আমার আম্মু নিজে করেছেন। এটা আপনারা বাজার থেকে কিনতে পারবেন, বাজারে সব জায়গায় ব্রেড ক্রাম্ব হিসেবে এটাকে পাওয়া যায়। আমরা রেখে দিলাম এবং এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা চিংড়িকে নিয়ে প্রথমে ময়দার মধ্যে মিক্স করব, দেন তার পরবর্তীতে আমরা সেটা ডিমে মিক্স করব। ডিমে মিক্স করা শেষ করে আমরা এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে আমাদের 10টা চিংড়ি মাখানো শেষ। জাস্ট এটাকে ফ্রাই করে নেব, এটা ডিপ ফ্রাই হবে এবং সাথে হলো যে আমরা এই ইলিশ পোলাও সার্ভ করবো, আর কিছু নাই। হয়ে আসছে, এখন আমরা ইলিশ মাছগুলো দিয়ে এটাকে সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দিব এবং কয়েকটা মরিচ, বেরেস্তা সবগুলো অ্যাড করে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, যাতে ইলিশের যে ফ্লেভারটা সেটা আমাদের পুরোর কাছে চলে আসে। আর মেন টাইম আমরা অন্য সাইডে আমাদের চিংড়িগুলোও ভেজে ফেলছি। চিংড়ি হতেও কিন্তু খুব কম সময় লাগে, যেমন সফট ইউজুয়ালি হলো যে আমাদের যেমন সফট আমাদের ইলিশ, ঠিক তেমনি সফট কিন্তু আমাদের চিংড়ি। এটা আঁচটাও একটু কমানো থাকতে হবে, নাহলে আবার মাথাটা হয় না।
চিংড়ি মাছগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভাজা আস্তে কমপ্লিট হয়ে আসছে, ফুটে করে ভেজে নিচ্ছি। যদিও চিংড়ি মাছের মাথা হতে একটু বেশি সময় লাগে, তার জন্য আমরা একটু বেশি সময় ধরেই এটাকে আস্তে আস্তে ভাজেন। তৈরি হয়ে এসেছে আমাদের ইলিশ পোলাও। আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর স্মেল চলে এসেছে এবং তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ পোলাও। তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ পোলাও। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হলো যে আমরা যেহেতু চিংড়ি মাছ একটা এক্সট্রা আইটেম করেছি, সেটা দিয়ে টোটালি ইলিশ পোলাও প্লাস চিংড়িটাকে প্রেজেন্টেশন হিসেবে সাজানো হয়েছে এবং হোপফুলি ইট উইল টেস্ট গুড। ভিউয়ার্স, আপনারা বাসায় ঠিক একইভাবে একবার ইলিশ পোলাও করার চেষ্টা করবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করার ফলে আমরা ইন্সপায়ার্ড হব নতুন ভিডিও করার জন্য। ওকে, থ্যাংক ইউ। পালা আমাদের বাসার যে সবচেয়ে ক্ষুদ্র সদস্য, তাকে দিয়ে টেস্ট করা হচ্ছে। বলো কেমন হয়েছে, খেয়ে বলো সুন্দর করে।